নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আর আজকে বেরিয়ে পড়লাম একটু ঘোরার উদ্দেশ্যে। যাচ্ছি হচ্ছে গাজলডোবা। গত 2 বছর থেকে না আমাদের গাজলডোবা মানে যাওয়াই হচ্ছে না। ওই আজ যাবো কাল যাবো বলে বলে পুরো ঠান্ডাটাই শেষ হয়ে যায় আর যাওয়াই হয় না। আর গরমে তো এত দূর সফর করা মানে ভীষণ মানে একটা ডেঞ্জারাস ব্যাপার। তো যাই হোক, আজকে ফাইনালি বেরিয়ে পড়লাম। আজকে মনস্থির করেই ফেলেছি যে আজকে গাজলডোবা যাবোই যাবো। তো এই 2 বছর আগে যখন গিয়েছিলাম তখন তো আর ওই নতুন ব্রিজটা হয়নি, তখন তো তৈরি হচ্ছিল সবে। আর পুরনো ব্রিজের এখানেই থাকতে হতো। আর এখন গেলে অনেক জায়গা ঘোরার বন্ধুরা, এখন খুবই ভালো লাগে মানে। আর দেখো কত সুন্দর একটা ভিউ না বলো, একদিকে জল, একদিকে হচ্ছে বন জঙ্গল, মাঝখানে রাস্তা, কত মজা। এটা দিনের বেলাই ভালো লাগে, এটা রাতেরবেলা হলে না আমার ভীষণ ভয় লাগে, ভীষণ ভয়। রাস্তাগুলো তো একটু ভয়ানকই রাতেরবেলা, ঠিক না বলো? একদিকে অত বড় ক্যানেলের জল আর একদিকে অত বড় একটা জঙ্গল, মানে তুমি কোনো কিছু দুর্ঘটনা ঘটলে মানে কোনো জায়গায় যে যাবে সেটার উপায় নেই, মানে ডান দিক বা দিক কোনো দিকেই নয়। যাই হোক, আর এই দেখো জঙ্গলটা, আমরা অনেকবার এসেছি এই পথ দিয়ে, অনেকবার গিয়েছি। আচ্ছা বন্ধুরা, যাদের আশেপাশে বাড়ি গাজলডোবা বা যারা এসছো, যারা জঙ্গলটাকে চেনো, তারা কি কখনো শুনেছো যে এই জঙ্গলে একটা মানে ভূতের একটা ব্যাপার আছে বা ভূত আছে, এরকম কি শুনেছো কেউ? আমি তো এটা শুনেছি যে এই জায়গাটায় নাকি রিয়েল একটা ভূত থাকে, যেটা বুড়ি ভূত বলে। ঠিক আছে, তোমরা কেউ যদি শুনে থাকো কমেন্টে জানাও। আর বন্ধুরা, তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না প্লিজ, তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো। আরও সুন্দর সুন্দর জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। দেন আমরা চলে এলাম এই রাস্তার ধারেই, মানে আমরা পাশাপাশি চলে এসেছি। তো চলে এলাম এখানটায়, একটু ফটো টটো তুলবো, তারপরে যাব আমরা নতুন ব্রিজটার ওখানে। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। জানো তো, আমি কিন্তু জলে ভীষণ ভয় পাই, সে নদীর জল হোক সে সমুদ্রের জল হোক, আমার প্রচণ্ড ভয় লাগে, রীতিমতো গা হাত পা ঠান্ডা হয়ে যায়। আর এই দিকে আবার বলতে বলতে চলে এলাম, মাম্মা বলছিল যে দেখো মা চলে এসেছে, দেখতে পাচ্ছ। আর চলো তাহলে ব্রিজের ওখানটায় যাই। আর ব্রিজের ওখানে গিয়ে ভিডিও তো বানাতে হবেই, আর প্রচুর ভিডিও বানিয়েছি বন্ধুরা, আমি অনেক ভিডিও বানিয়েছি। চলো, এই জায়গার ভিউটার বেশি সুন্দর, দেখো অনেক গাছপালা হয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে। দূর থেকে না বীজটা বেশি ভালো লাগে দেখতে। এখানে মানে 2 বছর আগে যখন এসেছিলাম, এই সামনাটায় এই দেখো এই জায়গাটা আমরা ভিডিও বানিয়েছিলাম। চলো তাহলে ব্রিজের ওপর দিয়েই যাওয়া যাক। এই দেখো ব্রিজটা কেমন লাগছে দেখতে, দারুণ না? চলো একদম ব্রিজের সামনে চলে যাবো এখন। কত লোক দেখতে পাচ্ছ। তো বাইক থেকে নেমে টেমে একদম ব্রিজের তলায় চলে এসেছি। আর দেখো সবাই ফটো তোলায় ভিডিও করায় ব্যস্ত, একটু পরে আমিও ব্যস্ত হয়ে যাব। এই দেখো, বলতে বলতে আমিও বিজি হয়ে গেলাম ভিডিও করায়। বন্ধুরা, কি সুন্দর লাগছে না ব্রিজটা দেখতে। আর যারা আশেপাশে যাদের বাড়ি, তাদের যে কী মজা, মানে কি বলবো, তারা সকাল সকাল আসবে আর ফটো তুলে ভিডিও করবে, দারুণ লাগে। আমি দেখেছি অনেককে ফটো দেখেছি। আর ওই দেখো, চলো জুম করে দেখা, এই দেখো এই হচ্ছে গিয়ে পুরনো ব্রিজটা। একটু পরেই যাব, এখানে একটু লাঞ্চটা সেরে নিব, তারপরে যাব। দেন একটু আমরা এই রাস্তাটা দিয়ে হাঁটছিলাম, এটা খুব রিস্কি একটা জায়গা, তো আমরা ওইদিকে গেলাম না। আগেই বলেছি জল দেখে আমার প্রচণ্ড ভয়, তো বাচ্চা কাচ্চা নিয়ে এদিক দিয়ে বেশি হাঁটাচলা না করাটাই ভালো। দেখো অনেকটা ফাঁকা ফাঁকা জায়গা, পড়ে গেলে একদম চলে যাবে জলে। তো থাক, অত রিস্ক নিয়ে লাভ নেই, আমরা এখানে একটু থাকলাম, ভিডিও বানালাম, তারপর আমরা চলে যাব একদম পুরনো ব্রিজে। আর বলতে বলতেই চলে এলাম পুরনো ব্রিজে, ওখান থেকে একটু লাঞ্চ করে এসেছি। আর এখানে এসে আমি খেলাম একটু ঝালমুড়ি, নদীর ধারে বসে ডাবের জল, তারপরে ঝালমুড়ি, পেয়ারা মাখা, পাঁপড় ভাজা, এইসব খেতে কিন্তু ব্যাপক লাগে, আমার তো দারুণ লাগে। আর খেয়ে দিয়ে তো বন্ধুরা নামলো বলে আর ভালোই কাটলো আজকে সারাদিনটা। সারাদিন গাজলডোবায় কাটিয়ে বেশ মজা পেলাম। তো কারা কতবার এসেছো গাজলডোবা তিস্তা ব্যারেজে কমেন্ট করে জানাতে পারো। আর এইদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ এটা করবো আমি হচ্ছে স্লো মোশনে, ঠিক আছে, এই জন্য একটু করে রেখে দিলাম। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দাও। তো বন্ধুরা, এখন তো সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। এর থেকে বাইকে তো এর থেকে পরে গেলে মানে আমাদের অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, আমরা ফিরছিলাম, আর ফেরার আগে আমি খেয়ে নিয়েছিলাম চিংড়ির চপ।
আর গাজলডোবায় আসবো চিংড়ির চপ খাবো না, সেটা তো হয় না। তো আর এই কাগজ ফুলের ডালটা না আমি পুরনো ব্রিজের ওখান থেকে ছিঁড়ে নিয়ে এসেছি, কি সুন্দর না। এই ফুলের ডালটা দিয়ে না অনেক সুন্দর সুন্দর কয়েকটা ফটো তুলেছি, সেটা অন্য কিছুতে অন্য সময় শেয়ার করে দিব। আর ভিডিওটার একটি অংশ ভালো লেগে থাকলে বন্ধুরা লাইক কমেন্ট করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।